গার্ডিয়ানের আমার সবচেয়ে পছন্দের 5টা বই আমি যদি মানে সাধারণ পাঠককে পড়তে বলি বা গার্ডিয়ানের কোনো বই কারো পড়ার অভিজ্ঞতা না থাকে, যে কোন বইটা দিয়ে তিনি গার্ডিয়ানকে শুরু করতে পারেন, গার্ডিয়ানের বই পড়া শুরু করতে পারেন, এমন 5টা বইয়ের নাম আমি বলতে পারি বা এগুলো আমার সবচেয়ে পছন্দের বই আমি বলতে পারি। একদম সবচেয়ে পছন্দের যে বইটা আমার সেটা হচ্ছে বদিউজ্জামান সাইদ নুরসি এবং রিসালায়ে নূর। এটা লিখেছেন মোহাম্মদ ইরফান হাওলাদার। এরপর যে বইটা আছে কোরআনিক দোয়া, এটা অনুবাদ করেছেন জনপ্রিয় অনুবাদক আলী আহমদ মাবরুর। এরপরে আমি বলবো মুসলিম চরিত্র বইটা মোহাম্মদ আল গাজালির, এটাও অনুবাদ করেছে গার্ডিয়ান। আর এরপরে আমি যে বইটা বলবো সানজাকি উসমান। আর ইতিহাস নিয়ে, ইতিহাসের যেই আমাদের চলমান ঘটনা বাংলাদেশে, এটা নিয়ে খুব মাস্ট রিড একটা বই, সেটা হচ্ছে ইতিহাসের ছিন্নপত্র। এটা লিখেছেন কায়কাউস। তো এই বইগুলো ঠিক আমার আসলে কেন পছন্দ সেটা নিয়ে যদি কিছু বলি, বদিউজ্জামান সাইদ নুরসি এবং রিসালায়ে নূর এটা একটা মৌলিক বই লিখেছেন মোহাম্মদ ইরফান হাওলাদার। যদিও বইটা মৌলিক, কিন্তু বইয়ের মধ্যে অধিকাংশই আলোচনা হয়েছে বদিউজ্জামান সাইদ নুরসির বিভিন্ন কথামালা, বিভিন্ন অভিজ্ঞতা। তো এই বইটা যখন আমি পড়া শুরু করি ভাবছিলাম হয়তো গতানুগতিক একটা আত্মজীবনী হবে, কিন্তু না, বইটা আমি পড়া শুরু করি এবং যখন শেষ করি তখন আমার খুব অতৃপ্তি থেকে গেল যে কেন এই বইটা তো তাড়াতাড়ি শেষ হলো, এই বইটা আরও অনেক বড় হওয়ার কথা ছিল। এই বইটার কথাগুলো, বইয়ের মধ্যে যে আলোচনা আছে, বদিউজ্জামান সাইদ নুরসির অনেকগুলো কোটেশন এখানে আসলে উল্লেখ করা আছে। প্রত্যেকটা কোটেশন এত মধুর, মানে বারবার পড়তে ইচ্ছা করে। আমি বইটা অলরেডি 2-3 বার পড়েছি। সো এই বইটা আপনারা নির্দ্বিধায় পড়তে পারেন। এরপর যদি বলি কোরআনিক দোয়া, দোয়া আমাদের জন্য অমূল্য সম্পদ। আমি মনে করি, পার্সোনালি আমি বিশ্বাস করি, দোয়া আসলে আমাদের প্রধান একটা সম্বল। এ দোয়া আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে আসলে আমরা আমাদের মানসিক প্রশান্তির জন্য এটাকে আমরা অবলম্বন হিসেবে নিতে পারি। তো কোরআনিক দোয়া অনুবাদ করেছেন আলী আহমদ মাবরুর, খুবই সাবলীল অনুবাদ। এই বইটা কেন পড়তে বলবো, দোয়ার গুরুত্ব বোঝার জন্য নিঃসন্দেহে, পাশাপাশি কোরআনের যে দোয়াগুলো আছে, অসংখ্য দোয়া এখানে এই বইয়ে আলোচনা করা আছে। তো প্রত্যেকটা দোয়ার আসলে মর্মার্থ, প্রত্যেকটা দোয়ার যে ইনার যে ডেপথ, এগুলোর যে গভীরতা, এগুলো চাওয়া পাওয়া, এগুলো আসলে আমরা কেন চাচ্ছি, কি চাচ্ছি, এই গভীর একটা উপলব্ধি বোধ আমরা এই বইটা পড়ে অনুধাবন করতে পারবো। সোজা কথা হচ্ছে এই বইটা পড়ে আমি দোয়ার গুরুত্বটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবো। আর যদি বলি মুসলিম চরিত্র বইটা কেন আমার পছন্দের তালিকায় এলো, আসলে মুসলিমদের চরিত্রটাই অমূল্য সম্পদ। তো এই বইটা পড়ার পর আমরা আমাদের চারিত্রিক যে উপলব্ধিটা আছে সেটা অনেক বেশি শানিত হবে। আমাদের নিজেদের ভেতর একটা আলোড়ন তৈরি হবে যে আমি মানুষটা এখন যা আছি, আমার চরিত্র যা আছে, এই বইটার সাথে আমি নিজেকে একটা জাজমেন্ট করে নিতে পারবো যে এই হচ্ছে আমি এবং এই হচ্ছে আমার একজন মুসলিমের এমন চরিত্র হওয়া উচিত। তো এই বইটা আমি মনে করি এটা সবারই পড়া উচিত, কারণ এটাই আসলে আমাদের অমূল্য সম্পদ। আমাদের জানা উচিত কোন কোন চরিত্রগুলো আমাদের থাকা উচিত, কোনগুলো থাকা উচিত না। আর শেষের যে 2টা বই সানজাকি উসমান এবং ইতিহাসের ছিন্নপত্র। সানজাকি উসমান আপনারা সবাই জানেন এবং এটা খুবই জনপ্রিয় একটা বই অলরেডি। এটা ঠিক উপন্যাসও না, আবার গতানুগতিক ইতিহাসের বইও না। এটা উপন্যাসের মতো করে ইতিহাসকে আশ্রয় করে অসাধারণ একটা আলেখ্য আমি বলতে পারি। এটা আপনারা পড়ে উসমানী সাম্রাজ্য নিয়ে, উসমানী সাম্রাজ্য, চেঙ্গিস খানের যুদ্ধ বিধ্বস্ত সমস্ত ইতিহাস, একটা ফিলিং আপনারা এই বইটা পড়ে পাবেন। সো ইতিহাসের, উসমানী সাম্রাজ্যের কোনো আখ্যান যদি আপনার পড়ার একান্ত আগ্রহ থাকে, এই বইটা আপনি নিঃসন্দেহে পড়তে পারেন। আর ইতিহাসের ছিন্নপত্র নিয়ে কি বলবো, এটা তো আসলে থট প্রভোকিং বলে যে একটা কথা আছে, এই বইটা ঠিক তাই। এখানে আসলে 2টা খণ্ডের বই আছে, ইতিহাসের ছিন্নপত্র প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, হয়তো আরও কিছু খণ্ড বের হতে পারে। তো আমরা যে গতানুগতিক ইতিহাসগুলো জানি, বিশেষ করে আমাদের দেশ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, এই বইটা পড়ার পর আমাদের মধ্যে আমাদের গতানুগতিক ইতিহাসের যে জানাশোনা, এই বইটা আমাদের চিন্তা ভাবনাকে ব্রেক করতে পারে এবং আমরা নতুন করে কিছু ভাবতে পারবো। সো আর এই বইটা আসলে ঠিক লেখকের মৌলিক কোনো চিন্তা ভাবনা না, এটা হচ্ছে ইতিহাস থেকে লেখক বিভিন্ন তথ্যাবলী, বিভিন্ন ঘটনা, বিভিন্ন
ইতিহাসের বিভিন্ন তথ্য তিনি এখানে আসলে সংযোজন করেছেন এবং তিনি এটা সংগ্রহ করেছেন। তো আশা করছি এই সবগুলা বই, এই 5টা বই দিয়ে যদি আপনি গার্ডিয়ানকে পড়া শুরু করেন, আমার কাছে মনে হচ্ছে আপনি খুব ভালো একটা অভিজ্ঞতা আপনি পেতে পারেন।